বাঁচানোর ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশের নারীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট ক্রিকেট স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, টানা 2 হারে সিরিজ খোয়ানো নিগার সুলতানার দল হোয়াইট ওয়াশ এড়াতে পারবে কিনা, আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। আচ্ছা দেখুন, আসলে গত যে 2 ম্যাচের ফলাফল সেটি ইতিমধ্যে আয়ারল্যান্ড নিয়ে নিয়েছে। আজকে যেটি হচ্ছে যে মান রক্ষার লড়াই, এটিতে আসলে সবসময় টস নামের যে ভাগ্য সেটাতে বাংলাদেশ হেরেছে এবং আজকেও তার ব্যতিক্রম ঘটেনি এবং সকালে আয়ারল্যান্ড টসে জিতে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। এটি নেওয়ার পেছনে 2টা কারণ, যেহেতু শীত মৌসুম এবং সকালে কুয়াশাটা থাকে এবং ক্রিজে ময়েশ্চার থাকে, যার জন্য যে পিচটা আছে সেটি লো থাকে, ব্যাটসম্যানরা তেমন একটা সুবিধা করতে পারেনি। এখন পর্যন্ত আমরা যেটা দেখছি 10 ওভারে প্রায় 80 রান করেছে বাংলাদেশ। এই রান যদি অব্যাহত থাকে সর্বসাকুল্যে 160-এর কাছাকাছি যেতে পারবে। যদি এই রান হয় তাহলে বাংলাদেশের জন্য জেতাটা খুব মুশকিল হয়ে যাবে। যদিও বাংলাদেশ দলে একটি পরিবর্তন আসছে, ডালিয়ার পরিবর্তনে মুর্শেদাকে নেওয়া হয়েছিল। মুর্শেদা মোটামুটি তার রান যতটুকু করেছে সেটি ওপেনিং এর জন্য যথেষ্ট বলা সম্ভব কিনা সেটি আসলে 20 ওভার শেষের যে স্কোর দাঁড়াবে সেটার উপরে ডিপেন্ড করবে। যদি 170 বা তার কাছাকাছি যদি বাংলাদেশ মোট রান সংগ্রহ করতে পারে এবং বোলাররা যদি তাদের যে পারফরমেন্স আছে সেটি ধরে রাখতে পারেন, হয়তো বা জেতার সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশের হাতে যেহেতু কোনো বিকল্প নাই এই ম্যাচের, নিজেদের হোয়াইট ওয়াশ এড়াতে আসলে এই ম্যাচটা জেতার জন্যই বাংলাদেশ লড়াই করবে। রাত্রি টি-20-র খবর জানাচ্ছিলেন সহকর্মী গুলজার আহমেদ।